আছে, অ্যাংরি মানে হচ্ছে রাগী, এক্সট্যাটিক কি বললাম, প্রচন্ড হ্যাপি, প্রচন্ড খুশি, ঠিক আছে। অন ক্লাউড 9 এরকম একটা ইডিয়ম আছে, হি ইজ অন দ্য ক্লাউড 9, তার মানে সে প্রচন্ড খুশি আছে। এখানে আনসার হবে হ্যাপি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন্ড ওয়ার্ড এখানে দিতে ভুলে গেছে। ওকে, এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা, এটা আন্ডারলাইন্ড ওয়ার্ডটা ছিল, এক সেকেন্ড আমি লিখে দিচ্ছি, এইটা ছিল আন্ডারলাইন্ড ওয়ার্ডটা। ওকে দেখো, তাহলে এখানে কোয়েশ্চেনের আনসারটা কি হবে দেখো, বলছে দ্য প্রজেক্টস টাইট ডেডলাইন অ্যান্ড কমপ্লেক্স রিকোয়ারমেন্টস মেড ইট এ গ্রুলিং টাস্ক ফর দেম। গ্রুলিং মানে কি? গ্রুলিং মানে হচ্ছে প্রচন্ড চ্যালেঞ্জিং, প্রচন্ড যেটাতে খাটুনি আছে, ঠিক আছে, সেই জিনিসটাকে গ্রুলিং টাস্ক বলা। তো এখানে কি দেখো, এম্পাওয়ারিং, এম্পাওয়ারিং মানে হচ্ছে কাউকে এম্পাওয়ার করা, মানে হচ্ছে টু গিভ সামওয়ান পাওয়ার, কাউকে পাওয়ার দেওয়া। যেমন এখন উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, হিন্দিতে যেটা মহিলা সশক্তিকরণ, তাই না? তো মহিলাদেরকে পাওয়ার দেওয়ার কথা বলা হচ্ছে, তো সেই হচ্ছে এম্পাওয়ারিং। অ্যাক্সেসিবল মানে হচ্ছে সামথিং দ্যাট ইউ ক্যান রিচ টু, মানে টু হয় না রিচের সাথে, যাই হোক, যেটা অবধি তুমি পৌঁছতে পারছো, মানে ধরে নাও বলা হলো যে আই ডো নট হ্যাভ এনি অ্যাক্সেস টু দ্য গভর্নমেন্টস অফিস, ওকে, সো ইউ ক্যান ইজিলি সে দ্যাট দ্য গভর্নমেন্ট অফিস ইজ নট অ্যাক্সেসিবল টু আস, মানে গভর্নমেন্ট অফিসটা আমাদের কাছে অ্যাক্সেসিবল নয়। ওকে, তো এখানে আরেকটা কোয়েশ্চেন তাহলে বলতে পারো যে অ্যাক্সেসিবল মানে হচ্ছে যেখান অবধি আমরা পৌঁছতে পারি, যেটা আমাদের নাগালের মধ্যে আছে। চ্যালেঞ্জিং যেটা আমি বললাম তোমাকে আনসার হবে, যেটা যথেষ্ট তোমাকে, মানে যেটার জন্য যেটা বলে না বেগ পেতে হচ্ছে, আমাকে করতে পারছি না সহজে। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে হচ্ছে এমন কিছু যেটার মধ্যে তোমাকে ইনক্লুড করছে, যুক্ত করছে, তোমাকে বাইরে বের করে দিচ্ছে না। ধরে নাও এমন একটা কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুমি আছো যেখানে কেউ তোমাকে মেশাচ্ছে না। ওকে, ছোট একটা বাচ্চা আছে যে কাঁদছে যে হ্যাঁ তার বন্ধুগুলো তাকে খেলতে মানে খেলার সময় তাকে নিচ্ছে না, তখন সে বলবে যে যে আমাকে ইনক্লুড করছে না। তো ওই ইনক্লুড করার জন্য যে অ্যাডজেক্টিভটা, সেটাই হচ্ছে বেসিক্যালি ইনক্লুসিভ। আর এর অপোজিট যেটা হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ কথাটার মিনিং আবার একটু ডিফারেন্ট হয়, সেটা আমি অন্য কোনো ইয়েতে, এটার মিনিং অ্যাকচুয়ালি অনলি হয়, অনলি, মিয়ারলি, ঠিক আছে। তাহলে এর আনসার হবে চ্যালেঞ্জিং। নেক্সট কি দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে, ভার্ব ফর্মে বলছে অরুণ ড্যাশ হিজ বাইসাইকেল টু স্কুল এভরিডে। দেখো এখানে রাইড ওয়ার্ডটা দিয়েছে, রাইড মানে আমরা জানি চড়া। রাইড ওয়ার্ডটা কিসের কিসের ক্ষেত্রে দেয়? টু হুইলার্স এর ক্ষেত্রে দেয়। কিসের ক্ষেত্রে দেয়? টু হুইলার্স এর ক্ষেত্রে। দু চাকার কোনো যদি ভেহিকল, টু হুইলার ভেহিকলের ক্ষেত্রে দেয়, অথবা হর্সের ক্ষেত্রেও কিন্তু দেয়, ঘোড়ায় চড়ার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে কি ভার্ব ফর্ম হবে দেখো, অরুণ ড্যাশ ইজ বাইসাইকেল টু স্কুল এভরিডে। দেখো এভরিডে কোথায় ইউজ করে, কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিটে। তো এখানে রাইডস, রোড, রাইডিং, রাইড, কোনটা হবে? এখানে কিন্তু দুটো আছে, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে, কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা জানি যে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে কিন্তু, মানে প্রত্যেকটা না হলেও অনেক কোয়েশ্চেনের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আছে, রিলেশন আছে, ঠিক আছে। তাহলে এখানে আনসার হচ্ছে রাইডস, ঠিক আছে। বলছে হোয়াট ডাজ ইট ইমপ্লাই ওয়েন পিপল সে টু রিড বিটুইন দ্য লাইন্স। বলছে এটা কোন জিনিসটাকে ইমপ্লাই করে, সাজেস্ট করে, যখন পিপল বলে টু রিড বিটুইন দ্য লাইন্স। এটা হচ্ছে একটা প্রোভার্ব বা বলতে পারো একটা ইডিয়ম, যেটার মিনিং হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স মানে কি লাইনের মাঝখানে মাঝখানে পড়ো না, এর মানে হচ্ছে তার ভেতরের যে মিনিং আছে, হিডেন যে সমস্ত ক্লুজ আছে, যে হিন্টস গুলো আছে, সেইগুলোকে বোঝার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ব্যাপার এখানে, যে কি টু অ্যাভয়েড ডিটেইলড ইনফরমেশন। রিড বিটুইন দ্য লাইন্স মানে কি অ্যাভয়েড করো ডিটেইল ইনফরমেশনটা? অবশ্যই নয়, ঠিক আছে। ও অ্যাভয়েড বলেছে, যাই হোক দেখছি আগে কি বলেছে, সব কোশ্চেন গুলো পড়া যাক। টু স্কিপ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল লাইন্স ইন প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের মধ্যে ইনিশিয়াল মানে শুরুর এবং শেষের লাইনগুলোকে স্কিপ করতে বলছে। টু রিড উইথ অ্যান এবিলিটি টু ইনফার দ্য মিনিং, এইটা হচ্ছে আনসার। কি বলছে? টু রিড উইথ অ্যান এবিলিটি, একটা এবিলিটি নিয়ে, একটা দক্ষতা নিয়ে পড়ার কথা বলছে। টু ইনফার, ইনফার মানে হচ্ছে বের করা, দ্য মিনিং, অর্থটাকে বের করার কথা বলা হচ্ছে। টু রিড সামথিং ভেরি ফাস্ট, এটা তো হবেই না। এখানে অ্যাভয়েড করার কথা বলছে, যদি এখানে শুধুমাত্র থাকতো টু গেট বা টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেইলড ইনফরমেশন তখন হতো মেবি, কিন্তু এখানে যেহেতু অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে, এটা হবে না, এটাও হবে না, আনসার হবে এইটা। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এইবারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কম্প্রিহেনশন টেস্ট। মাই নেক্সট পেট আরি, পুরো প্যাসেজটার মিনিংটা আগে ভালোভাবে পড়বো,
তারপরে কোয়েশ্চেন আনসার গুলো করবো। একটা অ্যাটলিস্ট দেখো এখানে তো অনেক ড্যাশ ড্যাশ দিয়েছে, সে তো তুমি আনসার গুলো তো জানো না, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, গেস করতে হবে অ্যাটলিস্ট। বলছে মাই নেক্সট পেট আরি ওয়াজ আ পিজন, আমার পরের যে পেট, পেট মানে হচ্ছে পোষা প্রাণী, অ্যারি নাম দিয়েছে, অ্যারি বা অরি যেটা বলবে তুমি, ওয়াজ এ পিজন, সেটা কি ছিল, একটা পায়রা ছিল, পোষা প্রাণী। হি বিকেম কনভিন্সড, সে একদম কনভিন্সড হয়ে গেছিল। কনভিন্সড মানে হচ্ছে একদম মানে ডেফিনেটলি যখন কেউ বিশ্বাস করে ফেলে, বিশ্বস্ত হয়ে যায়, বিশ্বাস করে ফেলে, দৃঢ় সংকল্প, ডিটারমিন্ড, এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা বলতে পারি এর ক্ষেত্রে। তাহলে সে কনভিন্সড হয়ে গেছিল দ্যাট কি না, হি ওয়াজ নট এ বার্ড, সে একটা বার্ড ছিল না, বার্ড অ্যাট অল, মানে সে একদমই নয়, একটা পাখি নয়ই। এই অ্যাট অল কথাটা তখন ইউজ করা হয়, ঠিক আছে। অ্যান্ড রিফিউজড, এবং সেই পায়রাটা, অ্যারি পায়রাটা কি রিফিউজ করেছিল, মানে না করেছিল, অস্বীকার করতে, মানে অস্বীকার করেছিল কি করতে, টু ড্যাশ। ইফ হি ওয়ান্টেড টু গেট অন এ টেবল, যদি সে কোন একটা টেবিলে চড়তে চাইতো, অর এ চেয়ার, অথবা একটা চেয়ারে, হি স্টুড বিলো ইট, সে সেটার নিচে দাঁড়িয়ে থাকতো। কুইং, দেখো কু মানে হচ্ছে ডাক, কোকিলের ডাককে কু বলা হয়, এই যে পায়রার ডাককেও কু বলা হচ্ছে। তাহলে কুইং, হি স্টুড বিলো ইট কুইং আনটিল সামওয়ান পিকড হিম আপ, যতক্ষণ না তাকে কেউ তুলে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ডাকতে থাকতো। হি উড ইভেন ট্রাই, সে এমনকি ট্রাই করতো, চেষ্টা করতো, টু কাম ড্যাশ, এখানে একটা ড্যাশ আছে ঠিকঠাক ওঠেনি, ওয়াকস উইথ আস, সে কিন্তু আমাদের সঙ্গে হাঁটতে যেতাম আমরা যখন, আমাদের সঙ্গে কিন্তু সে হাঁটতে যাওয়ারও কিন্তু চেষ্টা করতো। দিস হাউএভার, এটা যেভাবেই হোক, উই হ্যাড টু স্টপ ফর, আমাদেরকে কিন্তু এটাকে থামাতেই হতো। ড্যাশ ইউ ক্যারিড হিম অন ইউর শোল্ডার, মানে তাকে ক্যারি করার কথা বলা হচ্ছে তোমার কাঁধের উপরে, অর এলস, দেখো এখানে অর দিয়েছে, অথবা, তার মানে এখানে হয় হবে, হয় তুমি তাকে ক্যারি করো তোমার কাঁধে, অথবা তুমি তাকে ইউ লেট হিম ওয়াক বিহাইন্ড, অথবা তুমি তাকে পিছনে ফেলে দাও, ঠিক আছে। ইফ ইউ লেট হিম ওয়াক, যদি তুমি তাকে হাঁটতে দাও, হাঁটতে দাও, ইউ হ্যাড টু স্লো ডাউন ইউর ওন ড্যাশ, তোমাকে কিন্তু স্লো ডাউন করতে হবে, মানে স্লো করতে হবে তোমার নিজের কি, এটাও দেখবো আমরা। টু শুট করা মানে হচ্ছে তার সঙ্গে ফিট করা, তার সঙ্গে ম্যাচ করা। ফর, এখানে ফর মানে বিকজ, ফর মানে জন্য নয়, কারণ কি, শুড ইউ গেট টু ফার, যদি তুমি অনেক দূরে চলে যাও, মানে অনেক দূর আগে চলে যাও, অ্যাহেড মানে সামনে, ইউ উড ফাইন্ড হিম, তুমি তাকে দেখতে পাবে, ফাইন্ড মানে খুঁজে পাওয়া হয় না, শুধুমাত্র দেখতে পাওয়াও হয়। তাহলে তুমি তাকে দেখতে পাবে রানিং আফটার ইউ, রান আফটার মানে হচ্ছে চেজ করা, তাড়া করা, একটা ফ্রেজাল ভার্ব কিন্তু। কুইং ফ্র্যান্টিক্যালি, সে কি করবে তখন, কু করবে, ফ্র্যান্টিক্যালি মানে হচ্ছে পাগলের মতো, লাইক আ ক্রেজি ম্যান। হিজ চেস্ট পাউটেড আউট উইথ, দেখো তার বুকটা, পাউটেড আউট উইথ মানে দেখো পাউট কথাটা ইউজ করা হয়, যেটাকে আমরা ছোট বাচ্চাদের বলি যে ঠোঁট ফুলিয়ে দিয়েছে, মানে রাগে এত রেগে গেছে যে তার ঠোঁট ফুলে গেছে, কাঁদছে, ঠোঁট ফুলিয়ে কাঁদে না, ওই ঠোঁট ফোলানোর যে ব্যাপারটা, ওই এক্সাক্ট ওই এক্সপ্রেশনটা, ওই ওয়ার্ডটাই হচ্ছে পাউট। এবারে আমরা আনসার গুলো করবো, দেখো কি বলছে, মাই নেক্সট পেট, এক সেকেন্ড এটা একটু আমি ছোট করে নিই। বলছে মাই নেক্সট পেট আরি ওয়াজ এ পিজন, হি বিকেম কনভিন্স দ্যাট হি ওয়াজ নট এ বার্ড এট অল অ্যান্ড রিফিউজ টু, এবং সে কি রিফিউজ করেছিল, টু ফ্লাই, সে ফ্লাই করতে মানে উড়তে অস্বীকার করেছিল, যে উড়বে না। এবার কি বলছে দেখো, ইফ হি ওয়ান্টেড টু গেট অন এ টেবল অর এ চেয়ার, যদি সে চাইতো চেয়ারের উপরে বা টেবিলের উপর চড়তে, হি স্টুড বিলো ইট, সে তার নিচে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো, কুইং আনটিল সামওয়ান পিকড হিম আপ, হি উড ইভেন ট্রাই টু কাম, সে এমনকি চেষ্টা করতো আসতে, কোথায় আসতে, ড্যাশ ওয়াক্স, আমাদের যে হাঁটা, তাহলে এখানে হবে অন, ঠিক আছে, ইন হবে না, এখানে হবে অন। অন কথাটা বিশেষ করে ইউজ করা হয় মানে কোনো যখন অ্যাকশনের আগে, কোনো কাজের আগে অন তখনই ইউজ করা হয় যখন উদ্দেশ্য বোঝায়, ওকে, যখন কিছু পারপাস বোঝায়, কোনো উদ্দেশ্য বোঝায়, তখন কিন্তু এই অন দেওয়া হয়, তারপরে অ্যাকশনটা লেখা হয়। তাহলে হি উড ইভেন ট্রাই টু কাম অন ওয়াকস উইথ আস, দিস হাউএভার উই হ্যাড টু স্টপ ফর, এটাকে কিন্তু আমাদেরকে কি করতে হতো, স্টপ করতে হতো। দেখা যাক, দিস হাউএভার উই হ্যাড টু স্টপ ফর, আইদার, এখানে কি হয়ে যাবে, আইদার ইউ, যেটা আমি তোমাকে বললাম যে হয় তুমি তাকে ক্যারি করো তোমার শোল্ডারের উপরে, অর, দেখো আইদার অর কোরিলেটিভ বললাম, তাহলে এখানে আনসার হয়ে গেল আইদার, হয় তুমি তাকে ক্যারি করো তোমার শোল্ডারে, অথবা তুমি তাকে হাঁটতে দাও, পিছনে ফেলে দাও তাকে। ইফ ইউ লেট হিম ওয়াক ইউ হ্যাড টু স্লো ডাউন ইউর ওন, তাহলে যদি তুমি তাকে হাঁটতে দাও, তাহলে তোমাকে কি করতে হবে, তোমার পেসটাকে, পেস মানে হচ্ছে গতি, মোশন, দেখো আমি তোমাকে বললাম স্পিড ছিল, তাই না, MOTION, ওখানে মোশন কথাটা বললাম, তোমার নিজের পেসটাকে, গতিটাকে কমাতে হবে,
টু স্যুট হিজ তারটার সঙ্গে ম্যাচ করার জন্য। ফর শুড ইউ গেট টু ফার অ্যাহেড ইউ উড ফাইন্ড হিম রানিং আফটার ইউ কুইং ফ্র্যান্টিক্যালি হিজ চেস্ট পাউটেড আউট উইথ, তার চেস্টটা ফুলে যায় কি দিয়ে, কেমন ভাবে, কিসের সঙ্গে, ইন্ডিগনেশন, কি হয়ে যাবে, ইন্ডিগনেশন মানে রাগের সঙ্গে, অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, ঠিক আছে, ক্রোধ, রাগের সঙ্গে, ইনক্লিনেশন মানে কি, উইল, ইচ্ছা, ঠিক আছে, উইশ, ইন্টেনশন, ইন্টেনশন, উদ্দেশ্য, এই সমস্ত ওয়ার্ডগুলো এর সিনোনিম। ইন্টিমেশন, ইগনিশন এইগুলো হবে না, ঠিক আছে। তাহলে এখানে আনসার হচ্ছে ইন্ডিগনেশন। ওকে, তাহলে এই হচ্ছে আমার ভিডিও। তোমার কেমন লেগেছে অবশ্যই, তোমরা যারা দেখেছো এতদূর অবধি যারা দেখলে অবশ্যই তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক অবশ্যই করবে, যাতে এই ভিডিওর রিচ যাতে বাড়ে এবং আমি এই রকম ভাবে তোমাদের জন্য পরপর এই 2024 MTS এর সমস্ত পেপারগুলোর ইংলিশের কোয়েশ্চেন আনসার গুলো অবশ্যই দিতে থাকবো। ওকে, চলো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।